হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে প্রশ্ন সংকলন 2025 ক্লাস 5 এর সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনের যে মডেল সেট 4 নাম্বার সেট আছে, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমত থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো ক দাগে আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। এর থেকে কোনটা ছোট কোনটা বড় সেই দেখে নিয়ে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তো তাহলে এখানে প্রত্যেকটা দেখো 6 দিয়ে শুরু আছে। এরপরে 6-এর পরে দশমিক আছে, দশমিকের পরে 0, দশমিকের পরে 6, দশমিকের পরে, তাহলে এটা আমি খাতায় লিখিনি, তাহলে বরং সুবিধা হবে। তাহলে 6.006, তারপরে আছে 6.606, তারপরটা 6.666, তারপরটা আছে 6.066। তাহলে সবচেয়ে ছোট কোনটা দেখলে আমরা বলতে পারবো যে 6.0, 6.6। দশমিকের আগে সব 6 আছে, দশমিকের পরে 0 আছে, 6, তাহলে এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে হয় এটা ছোট, তা নাহলে এটা ছোট। এরপরে 0-র পরে আবার 0, 0-র পরে আবার 6, তাহলে সবচেয়ে ছোট এটা। তারপরে এরপরে এটা আছে। আচ্ছা, এবার এই দুটো সংখ্যার মধ্যে দশমিকের পরে 6, দশমিকের পরে 6, আরেকটা নিলে দশমিকের পরে 6, 0, দশমিকের পরে 6, তাহলে এটা বড়, এটা ছোট, তাহলে এখানে 3 আর এখানে 4, তাহলে লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে হবে এটা 6.006, তারপরে 6.066, তারপরেরটা 6.606, তারপরটা 6.666। এরপরে খ, শূন্যস্থান পূরণ করো 121 এর বর্গমূল। 121 বর্গমূল করে দিই। এখানে 21 আছে, এখানে 1 আছে, তাহলে প্রথমে 1 দিয়ে দেবো, 1 1 কে 1, তাহলে বিয়োগ করে 0 হলো, 2 1 নামালাম, এর ডবল 2 এখানে বসাবো, 1 দিয়ে দিলাম, 21 1 কে 21, তাহলে অতএব বর্গমূল সমান 11। সঠিক উত্তরটি বেছে লেখো। কোনটির ক্ষেত্রে এ ও বি প্রান্তবিন্দু? তাহলে এবি যেটা আছে, এবিটা এরকম দেখতে, এটা হলো এবি, তারপরে এটা অ, যেটা আ আছে, আচ্ছা এটা বি, তারপরে হস্যই, তাহলে এটা। এরপরে শূন্যস্থান পূরণ করো 65/117 সমান 40 বাই ড্যাশ বাই ড্যাশ সমান 65/117 সমান 40 বাই কত?
তাহলে আমরা জানি 5, 13, 65, 65 মধ্যে 13 আছে, 5 আছে, 117 মধ্যে 13 থাকবে, 9 দিয়ে 13কে গুণ করলে 3 9 27 7, হাতে 2, 9 কে 9 11। তাহলে এটা যদি কাটি আমি, তাহলে এখানে 13 দিয়ে কাটছি, 5 13 65, আর এটা 9 13 এটা আছে। তাহলে কি, তাহলে এখানে কাটাকুটি করে 5 হবে, এখানে 5/9 হলো। এবার আমাকে 40 আনতে হবে। তাহলে 5কে 8 দিয়ে গুণ করলে 40 হয়। তাহলে এখানে যেটা হবে, এখানে 9কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 9 72, এখানে 72 হবে। এখানে হবে 72। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 140 মিটার ও প্রস্থ 25 মিটার হলে তার দৈর্ঘ্য কত? তাহলে পরিসীমা মানে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ যোগ করে 140। তাহলে এর হাফ যদি করি, তাহলে সেটা হবে একটা দৈর্ঘ্য প্লাস একটা প্রস্থ। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আছে পরিসীমা, এটা সমান দেওয়া আছে 140। তাহলে এখান থেকে বলা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 140 এর হাফ, হাফ মানে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 70। তাহলে অতএব এখানে দেখো, এখানে প্রস্থ 25 মিটার বলা আছে, তাহলে দৈর্ঘ্য জানি না, আর প্রস্থ আছে 25 মিটার, সমান 70। তাহলে অতএব দৈর্ঘ্য সমান এই যে 70, তার থেকে 25 বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো 45 মিটার। সমবিন্দু সরলরেখা কাকে বলে? তাহলে 3 বা তার বেশি সরলরেখা যখন একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাদেরকে সমবিন্দু সরলরেখা বলে। যেমন মনে করো এই সরলরেখাগুলো এই একটা বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই সরলরেখাগুলো হলো সমবিন্দু সরলরেখা। 3/5 এর সমতুল্য ভগ্নাংশ লেখো। 3/5, তাহলে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি আমরা, তাহলে 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 6 10। তাহলে 3/5 এর সমতুল্য ভগ্নাংশ 6 10। 3 দিয়ে গুণ করলে আমরা যে ভগ্নাংশ পাবো সেটাও হবে। ক্ষেত্রফলের একটি এককের নাম লেখো। ক্ষেত্রফলের একক বর্গমিটার বা বর্গ সেন্টিমিটার, বর্গ ফুট, বর্গ কিলোমিটার, যা ইচ্ছা এইভাবে বর্গ বলে দৈর্ঘ্যের একক বলতে হবে, তাহলে ক্ষেত্রফলের একক হবে। 1 ঝ, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রকৃত ভগ্নাংশের লব বড় হয়, হর ছোট হয়। লব বড়, হর ছোট, না লব বাই হর, লব ছোট হবে,
লব ছোট হবে, হর বড় হবে, অর্থাৎ নাম্বার 2। প্রকৃত ভগ্নাংশে লব হবে ছোট, হর হবে বড়। আর 3/5 ও 4/25 এর মধ্যে কোনটি বড়? 3/5 নাকি 4/25? তাহলে এখানে 5 আর 25 এর লসাগু 25। তো একে 25 করতে গেলে 5 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, আর এখানে 25 আছে, তাহলে 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। 3×5 = 15, নিচে 5×5 = 25, এখানে 4×1 = 4, এখানে 25×1 = 25। তাহলে দেখা যাচ্ছে এটা 15/25, এটা 4/25, তাহলে এটা বড়, এটা ছোট। অতএব 3/5। এখানে প্রশ্ন ছিল কি কোনটি বড়? 3/5 ভগ্নাংশটি বড়। পরে আছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রথমটা আছে 1/12, তারপরটা আছে 2/3, তারপর আছে 2/18। 12, 3 আর 18 লসাগু করতে হবে। দুই ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12×1 = 12, 3×12 = 36। তাহলে 36, 12কে 36 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। 3কে 36 করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। 18কে 36 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। 3×1 = 3, 3×12 = 36, 12 দুগুণে 24, 3×12 = 36, 2 দুগুণে 4, 18 দুগুণে 36। তাহলে এখানে আছে কি ছোট থেকে বড় হিসাবে সাজাও। সবচেয়ে ছোট এটা, 3-এ 36, 24-এ 36, 4-এ 36, এটা ছোট, তারপর এটা, তারপর এটা। এটা এসছে এখান থেকে, এটা এসছে এখান থেকে, আর এটা এসছে এখান থেকে। ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। তাহলে প্রথমটা আছে 3/36, অর্থাৎ 1/12। তারপর 4/36, অর্থাৎ 2/18। তারপরটা আছে 24/36, অর্থাৎ 2/3। পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিন 5/12 অংশ, দ্বিতীয় দিন 7/18 অংশ মেরামত হয়েছে। কত অংশ বাকি আছে? তাহলে মোট মেরামত হলো, দুটো ভগ্নাংশ যোগ করতে হবে, যোগ করলে পাবো কত অংশ মেরামত হয়েছে। মোট মেরামত হলো সমান, এখানে 5/12 প্লাস 7/18। 12 এবং 18 লসাগু করতে হবে। তিন দুগুণে 6, 6 দুগুণে 12, 3/12 = 36। তাহলে 36 লসাগু।
12 দিয়ে 36কে ভাগ করলে 3 12 এবং 36 অর্থাৎ 3 হয়। 3 দিয়ে 5কে গুণ, 3 5 15। 18 দিয়ে 36কে ভাগ করলে 2, 2 দিয়ে 7কে গুণ, 7 2 14 অংশ সমান পাবো 29/36 অংশ। তাহলে মোট কাজ 1 অংশ ধরতে হবে। তো তাহলে কত অংশ বাকি আছে? বাকি কাজের পরিমাণ সমান 1 মাইনাস 29/36 অংশ। এখানে 1, তাহলে 1 আর 36 লসাগু 36। 1 দিয়ে 36কে ভাগ করলে 36 পেলাম। 36 দিয়ে 1, 36কে 1 দিয়ে 1কে 36 দিয়ে গুণ, 36 দিয়ে 36কে ভাগ করলে 1 পাই। 1 দিয়ে 29কে গুণ, তাহলে এটা হলো 7 এর 36 অংশ বাকি আছে। এরপরে 2 এর গ। এখানে সরল করতে হবে। 30/6 30কে 6 দিয়ে, আচ্ছা তাহলে এখানে হবে 30কে 6 দিয়ে ভাগ, BOD MAS, BOD MAS, তাহলে ব্র্যাকেট ও এর তারপর ডি মানে ডিভিশন আগে করতে হবে। 30কে 6 দিয়ে ভাগ করলে এটা হবে 5 ইন্টু 2 বিয়োগ এখানে 3 আর 2 গুণ করলে 3 2 6 যোগ 12কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12। তাহলে BOD M ফর মাল্টিপ্লিকেশন আমরা গুণটা করে ফেললাম। A অ্যাডিশন এর সাবট্রাকশন যোগ বিয়োগের পরে হবে। তাহলে 5 2 10, তার থেকে 6 বিয়োগ যোগ 6। তাহলে যোগগুলো আগে করে নেব। 10 এবং 6 মিলে 16 মাইনাস 6 সমান 10। একটি বর্গাকার মাঠের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 25 মিটার। যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হয় তবে নতুন মাঠের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে প্রতি ধারের দৈর্ঘ্য 25 মিটার, এখান থেকে পরিসীমা পাবো চারখানা ধার, অর্থাৎ 25 চারখানা যোগ করতে হবে বা 25কে 4 দিয়ে গুণ করতে হবে। যোগ করলে হবে 4টে 25 বা 25কে 4 দিয়ে গুণ করলেও চলবে। তাহলে মাঠের ধারের দৈর্ঘ্য সমান 25 মিটার। ধারের দৈর্ঘ্য 25 মিটার। অর্থাৎ পরিসীমা সূত্র 4 ইন্টু বাহু সমান 4 ইন্টু 25 মিটার, 4 25 100, তাহলে 100 মিটার। তাহলে 5 মিটার করে বাড়লে প্রতি ধারের দৈর্ঘ্য হয় সমান 25 যোগ 5 মিটার সমান 30 মিটার। নতুন পরিসীমা সমান এই যে 30, তাকে 4 দিয়ে গুণ করব মিটার, 3 4 12 অর্থাৎ 120 মিটার।
তাহলে আগে ছিল পরিসীমা 100 মিটার, এখন হয়েছে 120 মিটার। তাহলে পরিসীমা বাড়লো, সমান 120, তার থেকে 100 বিয়োগ করতে হবে, সমান 20 মিটার। এরপরে 2 এর চ, না এটা হলো গ ঘ, আচ্ছা এটা আছে। এরপরে 2 এর উঙা, এখানে আছে 179.50 টাকার এক ঝুড়ি আম কিনে 200 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হবে? তাহলে এই বিক্রি দাম থেকে কেনা দামটা বিয়োগ করতে হবে। তাহলে এক ঝুড়ি আমের কেনা দাম, এটাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে কেনা দাম হলো 179 টাকা 50 পয়সা, আর বিক্রি দাম সমান এখানে 200 টাকা, অতএব লাভ সমান 200 টাকা থেকে 179.50 টাকা বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে দশমিকের পরে 0 0 নিয়ে নিলাম, 0 5 আর 5 দিলে 10, হাতে 1 10 10, আর 0 দিলে 10, হাতে 1 8, 8 আর 2 দিলে 10। তাহলে দশমিকটা এখানে বসবে, আর এটা হবে 20 টাকা, 20.50 টাকা, অর্থাৎ 20 টাকা 50 পয়সা। এরপরে 2 এর ছ, পাঁচ 15 25 লসাগু। 5 দিয়ে দিলে 5 একে 5, 3 5 15, 5 5 25, তাহলে 5 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 5 সমান 5 একে 5, 3 5 15, 5 15 75। লসাগু হলো 75। 5 দিয়ে 75কে ভাগ করলে 15 পাই, 15 দিয়ে 1কে গুণ, 15 1 15, 15 দিয়ে 75কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 2কে গুণ, তাহলে 15 দিয়ে 75কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 2কে গুণ, 5 2 10, 25 দিয়ে 75কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 4কে গুণ, 3 4 12, তাহলে 15 25 30, 15 25 35 37, 37/75। এরপরে বিয়োগ করতে হবে, 5 এর 8 মাইনাস 5 এর 12, 8 এবং 12 লসাগু, 4 2 8, 6 2 12, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4, 4 2 8, 3 8 24, 24 লসাগু। 8 দিয়ে 24কে ভাগ করলে 3 8 24, 3 হলো, 3 দিয়ে 5কে গুণ, 3 5 15, 12 দিয়ে 24কে ভাগ করলে 2, 12 2 24, 2 হলো, 2 দিয়ে 5কে গুণ, 5 2 10, সমান বিয়োগ করলে 15, তাহলে এটা হলো 15/24।
3 দাগ, অমল 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেল। প্রথম ঝুড়িতে 16.375 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 17.527 কিগ্রা আম ছিল। দিনের শেষে সে দেখল প্রথম ঝুড়িতে 2.837 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 1.793 কিগ্রা আম আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথম ঝুড়িতে এই আম, এর থেকে এটা বিয়োগ করব। দ্বিতীয় ঝুড়িতে এই আম ছিল আর এত আছে, এর থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করে যে দুখানা বিয়োগফল পাবো তাদেরকে যোগ করে দেবো। যোগ করে দিলে কত আম বিক্রি হলো সেটা পাওয়া যাবে। তাহলে প্রথম ঝুড়িতে অবশিষ্ট আম, তাহলে প্রথম ঝুড়িতে আগে ছিল 1.6.375 আর এখনও আছে প্রথম ঝুড়িতে 2.837। এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত আম এখনও প্রথম ঝুড়িতে আছে, না কত আম বিক্রি হলো সেটা পেয়ে যাব। এটা কিগ্রা। 7 আর 8 দিলে 15 হয়, হাতে 1, 3 একে 4, 4 আর 3 দিলে 7, 8 আর 5 দিলে 13 হয়, হাতে 1, 8 আর 5 দিলে 13, হাতে 1, 3 হয়ে গেল, 3 আর 3 দিলে 6 হয়, 1। তাহলে এটা হবে 13.538 টাকা। আর দ্বিতীয় ঝুড়িতে অবশিষ্ট আম, না এটা অবশিষ্ট আম না, প্রথম ঝুড়িতে বিক্রি করা আমের পরিমাণ, দ্বিতীয় ঝুড়িতে বিক্রি করা আমের পরিমাণ। তাহলে দ্বিতীয় ঝুড়িতে মোট আম ছিল এটা 17.527 কিগ্রা ছিল, আর এখন আছে 1.793, এতটা আম এখন আছে। তিন আর 4 দিলে 7, 9 আর 3 দিলে 12, হাতে 1, 8 আর 7 দিলে 15, হাতে 1, 2 হয়ে গেল, 2 আর 5 দিলে 7, এখানে 1। তো এখানে ছিল কি, সে কত কিগ্রা আম বিক্রি করলো, মোট আম বিক্রি করলো, এটা আর এটা যোগ করতে হবে। এখানে 13.538 কিগ্রা, তার সাথে যোগ হবে 15.734, বিয়োগ করতে হবে, না যোগ করতে হবে। 8 আর 4 12, 2 হাতে 1, 3 আর 3 6 আর 7, 7 5 12, 2, 7 আর 5 12, 2 হাতে 1, 5 আর 3 8 আর 9, এটা 2। তাহলে 29.272 কিগ্রা আম বিক্রি করেছে। এরপরে ক্ষয়ের দাগে সরল সমান 2 এর 5 ভাজক 2 এর 5 এর, তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। 20 আর 1 21, 21/10 মাইনাস 3/8, 10 এবং 8-এর লসাগু করতে হবে।
5 দুগুণ 10, 4 10 কি 40। এখানে 40 লসাগু, 10 দিয়ে 40 কে ভাগ করলে 4, 4 দিয়ে 21 কে গুণ, 4 21 84, 8 দিয়ে 40 কে ভাগ করলে 5, 5 দিয়ে 3 কে গুণ, 3 5 15। চুরাশি থেকে 15 বিয়োগ, এটা হলো 9 6, তাহলে এখানে হলো 69 বাই 40 সমান 2 এর 5। আচ্ছা, ভাজকের পরে এর থাকলে এটা গুণ চিহ্ন দেব এবং পরেরটাকে উল্টে লিখব। তাহলে এর সাথে গুণ সম্পর্ক, আচ্ছা এটা পরে করি। তাহলে এখানে হলো 2 এর 5 ভাজক 2 এর 5 এদের মধ্যে গুণের সম্পর্ক, তাহলে 4 1 কে 4, 4 10 কে 40, তাহলে উপরে হলো 69 আর নিচে 11 এবং 10 গুণ করলে 110 সমান 1 2/5। তাহলে এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, তাহলে এটা 5 এর 2 হয়ে গেল। ভাজকের পরে এর থাকলে সেটাকে গুণ চিহ্ন করব এবং এই ভগ্নাংশটা উল্টে দেব। 5 1 কে 5, 2 1 কে 2, তাহলে এখানে কেবল 1 থাকছে, এখানে হচ্ছে 110 বাই 69, 69 দিয়ে 110 কে ভাগ, 69 1 কে 69, 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10 হাতে 1, 7 7 আর 4 দিলে 11, তাহলে সমান 1 পূর্ণ 41 69। তো এটা এখানে হয়ে গেল। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।